বৃহত্তর নোয়াখালীর সীমান্তবর্তী সন্দ্বীপের উরিরচরের ১২ একর সম্পত্তি জোরদার লাঠিয়াল বাহিনী আবুল বাশার ওরফে হাতিয়াওয়ালা বাশার আওয়ামী লীগের সহযোগী হয়েও এখন বিএনপির নাম ব্যবহার করে ও তার বাহিনী নিয়ে ইউসুফ মাস্টারের জমিগুলো জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে। উক্ত সম্পত্তির মালিক দীর্ঘদিন থেকে ইউসুফ মাস্টার গংরা দখলীয় মালিক। বর্তমানেও তারা কাগজপত্রে মালিক। আওয়ামী লীগের সহযোগী বাশার গত ৫ই আগস্ট সরকার পরিবর্তন পর বিএনপির নামধারী জনৈক হাতিয়াওয়ালা বাশার উক্ত সম্পত্তি জবরদখল করে আসছে। ইতিপূর্বে উরিরচরের স্থানীয় একটি সালিশে বাশার মাটির কাজের বাবদ ৪০,০০০ টাকা নিয়ে জমিগুলোর প্রকৃত মালিক ইউসুফ মাস্টার গংদেরকে বুঝিয়ে দেন। ইতিপূর্বে উক্ত জমির চাষা জামশেদ মাঝি জানান, এই জমির প্রকৃত মালিক ইউসুফ মাস্টার গং। আমি তাদের জমি ২০২৪ সাল থেকে চাষাবাদ করেছি। বাশার এখন বিএনপির নাম ভাঙিয়ে জমিগুলো দখলে নেয়, কিন্তু বাশার কোনো জমির মালিক না। আমি গত বছর ছিলাম ইউসুফ মাস্টার যখন জ্যৈষ্ঠ মাসে আসি আর আচ্ছা জমিনে মাইডারি কাটার এখানে আমার ছেলে এখানে কাজে গেছিল। ইউসুফ মাস্টার লাগে আমার লাগে চুক্তি হয়েছে ২৫ টন ধান। তো আমি গত বছর চাষ করবো হরদীপের যখন ধান কাটা হয়েছে তো এবার ফারাবাই লাগাইছে। আমি আর কি করবো হরদি এর বছর টসর আরে হিট বেলায় মাঝ বেলায় বেড়া শুরু করে হরদি এবার পাবলিকের জনসাধারণ ধরলো তখন ইউসুফ মাস্টার যখন না আইয়ে না তাহলে টাকাটা বছর দিয়ে এলো। বছর আর ইউসুফ মাস্টার বুঝবো ধানটা জোর করে নিয়ে গেছে আমার থেকে। মানে ধান না দিলে মনে হয় আরে পিঠে অনেক হয়তো আমি আর জোরে বাইয়ে দিয়ে দিছি, টাকাটা একটু বাইয়ে দিয়ে দিছি। একই কথা বলেন অন্য চাষা আফসার ও সেলিম। স্থানীয় মসজিদের ইমাম সত্যতা স্বীকার করে বলেন, এই জমিগুলো ইউসুফ মাস্টারের, কিন্তু দলের নাম ভাঙিয়ে বাসার দখল করে রাখছে। এই জায়গাগুলো নিয়ে একবার এই ২০২৩ না ২২ একবার থানায় বসে হয়েছিল। বৈঠকে এখানকার ওদের কাছে দুটো স্টাম্প আমি দেখছি, আমি ছিলাম না, আমি মানে ওগুলো ওনাদের কাগজপত্র রেখে বলতেছি আর কি। তো ওখানে আমাদের এই জামশেদ মেম্বার, তারপরে শাহাবুদ্দিন, এরপরে মানিক মেম্বার, এরপরে ছোট্ট শাহিন, ওনারা সাক্ষী দিয়ে এরপরে যে গাড়ি করছিল আবুল বাশার ওনাকে ৪০,০০০ টাকা দেওয়ার পরে তারপরে ওনারা এটা ওনাদের নিয়ে নিচ্ছে। এরপরে চাষাবাদ করছে। ৫ আগস্ট পরে শুনতে গিয়ে আবুল বাশারে ও নিজে দখল করে নিয়ে নিচ্ছে এগুলা। এতটুকু পর্যন্ত তথ্য জানি। স্থানীয় জামশেদ মেম্বার জানান, জমির প্রকৃত মালিক ইউসুফ মাস্টার। আমরা সালিশ করেছি এবং বাশারকে মাটি কাটা বাবদ ৪০,০০০ টাকা দিয়েছি। আমরা এর সাক্ষী আছি। জমির প্রকৃত মালিক ইউসুফ মাস্টার গং। থানার মাঝে বড়ুকে আমি ছিলাম আর সবাই ছিল তাকে ৪০,০০০ দিনে যাবো এখন সে তো শুনে নাম্বার তো মারা দিতাম না, এটা আইনগত ব্যবস্থা পারো। এটা ওনারা যদি মাইনে না নেয়, সিদ্ধান্ত দিতে মাইনে না হয় আইনগত ব্যবস্থা নতুন আমরা তো সাক্ষী আছি। কথা বুঝুন না? আমরা তো সাক্ষী আছি, মাত্র আমরা সালিশ সাক্ষী আছি, সমস্যা নেই। তো যদি এই সমস্যা আইনগত ব্যবস্থা নেওয়া থাকে নেও বন্দোবস্ত নেওয়ার অবস্থা মাফি নিচ্ছে, তো বন্দোবস্ত করার পরে তো মাফি নিচ্ছে জমি সমস্যা বন্দোবস্ত করার পরে মাফি নিচ্ছি বন্দোবস্ত ঠিক আছে। আপনারও সালিশ নামায় একটা আপনারও নাম দেখলাম বা আপনার সহ সালিশ করছিলেন। হ্যাঁ সাক্ষী আছি তো ওখানে। আপনি সাক্ষী আছেন, তখন আপনারা ওই যে কিছু টাকাও দিয়েছেন বাসার রে, যেহেতু তার বাসার ৪০,০০০ টাকা বলছি খরচ বাবদ আর কি, আইকিনি খরচ বাবদ। স্থানীয় উরিরচরের আব্দুর রহিম চেয়ারম্যান সত্যতা স্বীকার করে বলেন, উরিরচরের এই জমির প্রকৃত মালিক ইউসুফ মাস্টার গং। বাশার এখন জবরদখল করে রেখেছে, দলের নাম ব্যবহার করে এবং তিনি একজন ভণ্ড লোক। মাস্টারের জমি নিজের এগুলো দখল করে এসে বসার আছে আর কোনটা আছে এগুলো লগে আমরা এগুলো বসারিয়া আমলিগের লোক আনি এই আগাগোড়া জমি দিচ্ছে, জমি মাত্র একবার ইংরেজি রাখতো খাই অনেক সরকার গঠন হয়েছে আর নাম দিয়ে জমি দখল করছে। শুনেন এইগুলো ঠিক আছে, মাস্টার জমি মাস্টার আগে তুমি দখল আসিল, মাস্টার যারা কাগজপত্র জমি দখলের ছাড়ি দিচ্ছে, ওগুলো মাস্টার তো টাকা লইছে, মাস্টার আগেও টাকা দিচ্ছে না জমি শোনাকে জমি দখল আসিল কোন মাস্টার বলে কয়েক দখল করে জোর করে নিচ্ছে। এই তো হুদার কথা ওরা তো রাখছে ছাড়ি দিয়ে লাগে। হ্যাঁ যদি আগে কথা বলে আগে আরেকজন আল্লাহ আরেকদিন বাড়াবাড়ি। এই ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবুল বাশার সত্যতা স্বীকার করে বলেন, আমি ইউসুফ মাস্টার থেকে ৪০,০০০ টাকা নিয়েছি, এটা সত্য। তবে আমি দখলদার হিসাবে জমির মালিক। আপনি কেন অন্যের জমি দখল করে রেখেছেন জানতে চাইলে বাশার জানান, আমার কোনো কাগজপত্র নাই, আমি দখল সূত্রে মালিক।
যেটা দিচ্ছে এটা আমি অস্বীকার না, টাকা 40,000 দিচ্ছে বদলিল্লার বাবদ। আপনি এদের কাছে একটা কাগজ আছে বদলিল্লা বাবদ লেখাও আছে কামের খরচ এটা। আর ওনার যদি কাগজ সত্য পরে জায়গা, আমি একটু বলছি আপনার যদি অরিজিনাল কাগজ থাকলে আমি কাগজের বাইরে না, আমি মানি কেনা এটা হলো শহরাঞ্চলের জায়গা স্যার, আপনি অত বুঝেন না। শহরাঞ্চলের জায়গা যে কোনো একজনের এটা আবাদ করে, আমি আবাদি সত্য মালিক। এখন নাকি আপনারা দলীয় পরিচয় দিয়ে নাকি বিএনপির নাম ভাঙিয়ে নাকি আপনার জায়গা টাকা দখল করার চেষ্টা করতেছেন? না, আমি বিএনপি দৌড়ে যাই। আমি একটু বলছি আমার কাগজ, আপনার কাগজ হলে আপনার কাগজে মাফে যদিও আপনার জায়গা আপনি লই যান। একই সাথে সাবুদ্দিনও কিছু সম্পত্তি জবরদখল করে রেখেছে। কাগজপত্র কত আপনি কতটা নিয়েছেন তাহলে বাজার জন্য? বাজার জন্য আমরা অনুমানিক একটা মানে 6-7 একর এরকম একটা ধারণা করছিলাম আর জায়গাটা। এখন টোটাল কথা হেঁটের কাছে কদ্দুর বাজার ও মসজিদ কমিটিরা বাড়িতে আছে হেঁটের কাছে। টাকাটা তাহলে বসার টাকাটা কেন নিচ্ছে? এইটা এই বিচার কে করে? দেশের যেমন যেভাবে অবস্থা চলছে কার বিচার কে করে? আরে বাজারে তো আমার জমিন যেটা কি সেটাতে আমরা সারি দিয়েছিলাম আর কি। ঘুরে কে লেগেছে বসার আর কি, বসার দখল আছে সেই বসার আর কি। ভুক্তভোগী ইউসুফ মাস্টার পরিবার জমিগুলো উদ্ধার করে সন্ত্রাসী ভূমিদস্যু বাশারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রূপ নেয়। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ, এখন বিএনপির আমলে বিএনপি। এই বলি সে বিএনপির নাম ভাঙ্গাইয়া সে আমার জমিগুলো দখল করার চেষ্টা করতেছে। আমি স্থানীয় প্রশাসন এবং সচেতন মানুষ, এলাকাবাসী, এলাকার প্রতিনিধিত্ব যারা আছে তাদের কাছ থেকে, সবার কাছ থেকে আমি এটার ন্যায় বিচার প্রত্যাশা করি। আমি আশা করি এই জমিগুলা এই শাহাবুদ্দিন এবং বসার থেকে আমার জমিগুলা উদ্ধার করা হয়। তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী দিয়ে উত্তরকে তারা জিম্মি করত, জায়গা জমি বিক্রি করত। এখন আওয়ামী লীগ এখন এর সময় 5 আগস্টের পর তারা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে, তারা জনগণকে জিম্মি করে, বিভিন্ন জায়গায় জমি দখল করে, বেচা বিক্রি করে, মানুষের সাথে অত্যাচার করতেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। এরা যখন যে সরকার আছে ওই সরকারের ছাত্রতায় তারা এই কাজগুলো করে থাকে। ইউসুফ মাস্টাররা আমার আত্মীয়, পারিবারিক, একই ফ্যামিলির সদস্য। তো নতুন বাংলাদেশকে আমরা এমন কিছু চাই না, তাই প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি এই ব্যাপারে যাতে করে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভূমিদস্যুদের যাতে করে দমন করার জন্য তারা প্রশাসনিকভাবে সর্বোচ্চ এবং শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করে। এইভাবে হাতিয়াওয়ালা বাশার বিএনপির নাম ভাঙিয়ে উড়িয়ে চড়ে ত্রাস সৃষ্টি করছে বলে একাধিক অভিযোগ রয়েছে।